আমরা এই কিতাবের মাহফিলে বসেছি, এই কিতাবের নামটা কি? যারা বললেন না তাদের জন্য এই কিতাব নয় আর কি, নাকি? এই কিতাবের নাম কি? ও আল্লাহ তাআলা, দেখো তো কে তোমার এই জবান দিয়ে কোরআনের নামটা বলে না, তার জবানের বিচার তুমিই কইরো, এটা আর আমার কিছু নাই। বলেন এই কিতাবের নাম কি? চিৎকার দিয়ে পুরুষের মতো বলুন, এই কিতাবের নাম কি? এই কোরআনুল কারীমের মাহফিলে বসা কিন্তু সকলের পক্ষে নসিব হয় না। ইটভাটা চেনেন তো? শেরপুরে আছে ইটভাটা? আমার বাসা কুষ্টিয়ায়, আপনাদের বাসা শেরপুরে, অনেক দূরের ডিস্টেন্স, পার্থক্য। আমার কথা মনে হয় বোঝা আপনাদের জন্য খুব কষ্টের বিষয় আর কি। বোঝা যাচ্ছে তো? বলেন এই শেরপুরে কি ইটের ভাটা আছে? সেই ইটের ভাটায় ইট তৈরি হয় তো? 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ছাড়াও ইট তৈরি হয়, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনি মসজিদের জন্য দান করবেন, কোন ইট ভাটা থেকে কিনবেন বলেন তো দেখি? যারা বলছে না ওরা মনে হয় 3 নম্বর ইট দিয়ে মসজিদ করে। হ্যাঁ, কয় নম্বর ইট কিনবেন? 1 নম্বর। এখন 1 নম্বর ইট মসজিদের জন্য কিনে নিয়ে আসলেন ইটের ভাটা থেকে। বলুন মুসলমানেরা, সব ইট কি ওই মসজিদের দেয়ালে জায়গা পায়, ফ্লোরে জায়গা পায়, না কিছু ইট পায়খানাতেও যায়? কথা কয় না কে? তার মানে কোরআনের মাহফিল আয়োজন করেছে কৃষ্ণপুর কেরাতিয়া মাদ্রাসার এই কমিটি এবং যুব সমাজ এত কষ্ট করে আয়োজন করলো। আর যারা বলে ও যাই করবো কি, ছাতা ঘরে বসে বসেই শোনা যাচ্ছে। আমি বলতে চাই, 1 নম্বর ইট হওয়ার পরেও যেমন মসজিদে জায়গা হয় না, তুমি নামের মুসলমান হবা, কোরআনের মাহফিলে জায়গা হবে না, আল্লাহর রহমতের ভেতরে তোমাদের জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রহমতের ভেতরে জায়গা পেতে গেলে একমাত্র আল কোরআনুল কারীম ছাড়া আর কোনো পন্থা নাই, ঠিক কিনা বলেন? তো এই কোরআনের মাহফিল আয়োজন হয়েছে। এখনো যারা আমার কথা শোনার পরে যেই সকল মুসলমানেরা প্যান্ডেলে আসতে পারেন নাই, বিনীতভাবে অনুরোধ করছি, হয়তো কিছুক্ষণ পরে আজকের এই মাজমা বন্ধ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু জীবনে কোনো মাফ নেওয়ার সুযোগ হয়তো আপনার হবে না। কত মানুষ রাস্তায় যায়, বাড়ি থেকে বের হয়, ফিরে আসে লাশ হয়ে, কেউ বা যায় পোস্টমর্টমের জন্য মর্গে। কথা কন ঠিক কিনা? যেই আল্লাহ তাআলা আমার হায়াত মউতের নির্ধারক, সেই আল্লাহ তাআলা প্রদত্ত কিতাবের মাহফিল হয়, আর সেখানে সারা যদি দিতে পারো না, তুমি আর যাই হোক ইমানদার মুসলমান হতে পারো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের তাফসীর তিনি নিজে করেছেন, আমাদেরকে করতে বলেছেন। আর এই কোরআন তো সেই কোরআন, যেই কোরআনের মাহফিল আল্লাহ তাআলা জান্নাতবাসীদের নিয়ে প্রথম কোরআনের মাহফিল দিয়ে উদ্বোধন করবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন মাহফিল আমাদের যাওয়া দরকার নাই? তাহলে দরকার যারা ওই বাদাম ভাজা কিনে খাচ্ছে ওরাই পাবে আর কি, না তাহলে যারা ওই লেপের ভিতর শুয়ে বলছে এখানেই শোনা যাচ্ছে, ও শীতের ভিতর যাই করবো কি, ওদের জন্য আল্লাহ জান্নাতে আগেই জায়গা বুক করে রেখেছে। যারা বললেন না সমর্থন দিলেন, বলেন পাবে কি? অতএব কপাল ভালো হতে হলে কোরআনের মাহফিলের কাছে চলে আসুন। যেই আল্লাহ তাআলা কপাল পোড়া না করে আমাদেরকে এই কোরআনের মহতি মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন, আমাদের মুহতারাম উস্তাদ জি বলেছেন, কোরআনের মাহফিলে বসলে আল্লাহর জান্নাতের মাহফিলে বসা হয়। কারণ এই গন্ডিটা, এই গোষ্ঠীটা, এই জায়গাটা আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা দিয়ে আবদ্ধ করে দেন। মাজালিসুল ইলমি হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের জায়গা হিসেবে আল্লাহ কবুল করে নেন। আরো জোরে সুবহানাল্লাহ।